শুধু নামাজে আয়াত চেয়ারের মধ্যে বয়ে। এখন আপনি বলেন কিয়ামতের দিন চেয়ার কই পাবেন? ওই দিনও তো সেজদা করতে বলবে। হুজুরকে জিজ্ঞেস করেন ওই দিন সেজদা করতে বলবে না বলবে না? কোরআনের আয়াত জানি কেমন, আল্লাহ সেজদা করতে বলবে। 29 পাড়ায় মনে আছে না জানি 28 পাড়ায় আল্লাহ বলবে সেজদা করতে। ওই দিন সেজদা করতে চেয়ার পাইবেন কই কোন আমারে? অথচ আমার 30 বছরের কোমরের ব্যথা। আমি পড়ে গেছিলাম একবার 3 তলার থেকে সিঁড়ি দিয়া। ওই দিন থেকে ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়েন। তুমি রাখো, তুমিও কিছু পড়ছো, আমিও তো কিছু পড়ছি। খালি যদি ওনারাই কয় যে আমরাও কিছু জানি, তো আমরাও তো বলতে পারি আমরাও তো কিছু জানি না, জানি না? হ্যাঁ কি আপনারা যদি বলতে পারেন স্কুল কলেজে পড়া যে আমরাও কিছু জানি, তো আমরাও তো বলতে পারি আমরা দুনিয়া দুনিয়া ঘুরছি, আমরাও কিছু জানি, ঠিক না? তোমারটা তোমার কাছে রাখো। 30 বছর তো নামাজ পড়তো আসি, পড়াইতো আসি। বরং আসল কথা বাহির হয়ে আসছে। আমি চিকিৎসার জন্য গেছিলাম আমেরিকান ডাক্তারের কাছে, জানি না লম্বা হয়ে যেতেছে কিনা। আমেরিকান ডাক্তার আমাকে, ওর ডাক্তারের নাম ছিল জন, তা আমাকে বলতেছে তোর তো এই রোগ হওয়ার কথা না। আমি কেন? তুই তো নামাজ পড়িস, তুই তো প্রে করিস, তোর হওয়ার তো কথা না। তা আমি হাসতেছিলাম আর বলতেছিলাম আমি নামাজ পড়ি তো না, আসলে আমি নামাজ পড়াই, এই জন্য মনে হয় আমার হয়ে গেছে। কারণ আমি তো নামাজ পড়ি না, কি করি? ইমাম না, ইমাম নামাজ পড়ে না পড়ায়? হ্যাঁ, আরে আমারটা শোনেন না, নামাজ পড়ায়, ঠিক না? এটাই তো বলে। আমি হাসতেছিলাম, বলতেছিলাম আমি তো নামাজ পড়াই, এই জন্য মনে হয়ে গেছিল, হয়ে গেছে। তো ও হাসতেছিল। আসলে তো নামাজ রুকু সেজদা করে পড়লে কোমরে ব্যথা হয় না, কয়েকদিন হয়, কিন্তু যখন দেখে করতে থাকে করতে থাকে তখন এক্সারসাইজ হইতে থাকে হইতে থাকে হইতে থাকে, একদিন সেট হয়ে যায়, ঠিক হয়ে যায়। আপনি আমার চেয়ে বেশি কোমরে ব্যথা না। আমি তো 3 তলাতে পড়ছি, বুঝছি, শোনা গেছে। যদি কারো আগেই বলছি, শরীয়তে যার বৈধতা আছে তাকে নিয়ে বলতেছি না আমি, কিন্তু অনেকজনই আছে ডাক্তারের কথা শুনেই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, ওকে বলতেছি। তো আজকে অভিযোগ দেয় যে মসজিদে গরম, তুমি কবরে কোত্থেকে পাবে এসি? যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছে। মুসলমান হিসাবে আমাদের শিখা উচিত যে আমার করণীয় কি, জলদি শিখেন। শোনেন, প্রযুক্তিওয়ালারা যেরকম প্রযুক্তি দ্বারা আপনাদেরকে তথ্য দেয় যে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমার কোনো আশঙ্কা নাই, এটা সে কি দিয়ে আপনাদেরকে তথ্য দিল? এটা ভুল দিছে এটা আমি বলি না, কি দিয়া দিল? প্রযুক্তির মাধ্যমে সে জানছে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমার কোনো, এটাকে আমি মানি, আমি অস্বীকার করি না, বিরোধিতা করি না, মানি। কিন্তু ও যদি প্রযুক্তি দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমবে না বলতে পারে, তাহলে আমার কাছে একটা প্রযুক্তি আছে। ওর প্রযুক্তির নাম হলো যন্ত্র দিয়া দেখছে, আমার প্রযুক্তির নাম হলো কোরআন দিয়া দেখতেছি আমি, হাদিস দিয়া দেখতেছি আমি। যদি হুবল দিয়ে দেখা যায়, দূরবীন দিয়া, যেটা বিজ্ঞানীর কাছে সবচেয়ে বড় দূরবীন হুবল, নাসার কাছে, যারা সৌরজগৎ দেখা দেখা আমাদেরকে তথ্য দেয়, আমাদের কাছেও কিন্তু 2টা দূরবীন আছে, একটা কোরআনের দূরবীন আর একটা হাদিসের দূরবীন। আমাদের কাছেও 2টা প্রযুক্তি আছে, একটা কোরআনের প্রযুক্তি, একটা হাদিসের প্রযুক্তি।
আপনার প্রযুক্তি যদি আপনাকে এই তথ্য দেয়, তো আমার প্রযুক্তি আমাকে তথ্য দিতেছে। অতি তাড়াতাড়ি শিখেন। দুবাই কোনোদিন ভাবে নাই, জন্মলগ্ন থেকে দিয়া দুবাই শুধু শুনছে আর ডোনেট করছে যে অমুক দেশে বন্যা আসছে, অমুক দেশে বন্যা আসছে, আর ডোনেট করছে। দুবাই কোনোদিন ভাবে নাই যে আমাদের এখানে বন্যা হবে। এখনো বন্যার পানিতে দুবাই পানির নিচে। ওমান পাবে না কোনোদিন বন্যা হবে। সৌদি আরবের মানুষ ফ্রিজের বরফ দেখছে, কিন্তু আকাশ থেকে পরন্ত বরফ কোনোদিন দেখে নাই। রমজানের ভিতরে 3 দিনে 1 সপ্তাহে অর্ধেক সৌদি আরবের মরুভূমি বরফের নিচে ঢেকা গেছে। আমাদেরকে আমাদের হোবল একটা ইঙ্গিত দেয়। কোরআনের দূরবীন আমাদেরকে বলে, হাদিসের দূরবীন আমাদেরকে বলে, কোরআনের প্রযুক্তি আমাদেরকে বলে, হাদিসের প্রযুক্তি বলে দুনিয়া শেষের দিকে চলে আসছে। এই জন্যই তোমরা যা না ভাববা ওইটা আমরা হওয়া দেখায়া দিব। আমরা ইঙ্গিত দিব, আওয়াজ তো দিব না, কিন্তু ইঙ্গিত দিব যে আমরা গুটাইতে শুরু করছি, এন্ডে চলে আসছি, শেষ সীমান্তের কাছে চলে আসছি। দুনিয়া অতি তাড়াতাড়ি আমরা গুছায়া ফেলবো, অতি তাড়াতাড়ি আমরা গুটায়া দিব, কিয়ামত নিয়ে আসবো। ওই ইঙ্গিত দিতেছেন। এই জন্যই উচিত তো ছিল মেরে দোস্ত, মানবেন কি মানবেন না জানি না। আপনারা কুতুবচরের এলাকার মানুষ তো এমনি কুতুব আগে বইরা নিছি, মানবেন কি মানবেন না জানি না। রব্বে কাবার কসম, প্রত্যেক মুসলমানের রাত্রে উচিত ছিল কাঁদতে কাঁদতে কাটানো, তওবা করতে করতে কাটানো, যে কালকে সকালে সূর্যটা যদি পশ্চিম দিক থেকে উঠা আবার পশ্চিম দিকে ডুবে যায়, আমার তো আর তওবা করার সুযোগ থাকবে না। বিদায় এই রাতটাই মনে হয় আমার হাতে। কালকে সূর্য উঠা হয়তো আবার পশ্চিমে ডুবে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই রাত্রটাই মনে হয় আমার হাতে। বিদায় আল্লাহ, আমি তওবার ভিতরে কাটায়া দিতে চাই। যদি সূর্য উঠা আবার পশ্চিমে ডুবা যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়, তাহলে আমি যেন তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এই চিন্তায় সারাটা রাত্র তওবার ভিতরে প্রত্যেক মুমিন, মুসলমান, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধের কাটানো উচিত ছিল। কিন্তু যেদিন সূর্য উঠবে পশ্চিম দিকে আবার পশ্চিমে ডুবা যাবে, ওই দিন রাতের পরেই তো সূর্যটা উঠবে, না রাতের আগে উঠবে? রাতের পরেই তো উঠবে, ঠিক না? উঠেই তো দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, আবার পশ্চিম দিকে ডুবে যেতেছে। তারপরে কি বলবে? হায় দরজা বন্ধ। আজকে তো মাছের মাথা পরিমাণ বাহির করলো কদর। কদর বোঝেন কি? মূল্যায়ন, মূল্য কত 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 বলেন না, কত কত? আল্লাহ বলে এতটুক পানি জাহান্নামকে বুঝায়া দিল। তোর চক্ষু জাহান্নামের, তুই জাহান্নামে যাওয়া হারাম হইলি, তোর জন্য জান্নাত অবধারিত। কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখবে আর ডুবতে দেখবে, ওই দিন যদি বুড়িগঙ্গা বওয়া দেয়, লাভ সত্য তো। কিন্তু এই চিন্তা আজ পর্যন্ত কয় রাত্র কাটাইছে না। উচিত তো ছিল প্রত্যেক রাত্রকে মোমেন মুসলমান এটা মনে করা, মনে হয় আজকেই শেষ রাত্র, কালকে সকালে সূর্য উঠার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বিদায় ল। ঘরের বড়দের দরকার ছিল ছোটদেরকে বলা, অভিভাবকের দরকার ছিল বাচ্চা কাচ্চাকে বলা, স্ত্রীর দরকার ছিল স্বামীকে বলা, স্বামীর দরকার ছিল স্ত্রীকে বলা, মা বাবার দরকার ছিল সন্তানকে বলা যে বেটা কালকে সূর্য জানি না পশ্চিম থেকে উঠবে না পূর্ব থেকে উঠবে, যদি পশ্চিম থেকে উঠে তো আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। চল আজকে রাত্রে আমরা যতটুক কাঁদতে পারি, যতটুক তওবা করতে পারি, এই কইরা প্রত্যেকটা রাত্র কাটানো উচিত ছিল। একজনও তো কাটাই নেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। 3টা কথা বলবো,
আসেন, এজ এ মুসলিম আপনি মুসলমান হিসাবে কিছু শিক্ষণীয় আছে, শিখেন। সময় কিন্তু অল্প, সময় কিন্তু আমরা বড় সৌভাগ্যবান, কিন্তু আমরা বড় সৌভাগ্যবান। আপনি বলবেন কোন দিক দিয়া? আচ্ছা বলেন, 1400 বৎসর আগে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তি কবরে গেছে সে এখনো তো কবরই আছে। কত বৎসর পার হইল? 1400 বৎসর কবরে পার হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আজকে যদি আমি কবরে যাই তো আমার জন্য তো 1400 বৎসর কম হবে, ঠিক না? কিয়ামতের দিন হিসাবে কম হবে না? তাহলে এটা আমি কম থাকলাম, ঠিক না? এটা কি বেনিফিট না, লাভ না? আমরা তো সৌভাগ্যবান। আমরা এখন অল্প দৌড়ে হইতে পারতেছি, অল্প অল্প। মনে হয় বুঝবেন না। সাহাবায়ে কেরাম 100-তে 100 দৌড়ানোর পরে পার, আর আমাদেরকে বলতেছে যদি একটা করো তাইলেই পার। কাদের ভাগ্য বড়? একদিক দিয়ে আমাদের ভাগ্য বড়, আর আরেক দিক দিয়ে ওনাদের ভাগ্য বড়, ঠিক না? কেন? ওনারা সাহাবী, ওনারা সাহাবী, ঠিক না? ওনারা সাহাবী, ঠিক না? আর আমরা সাহাবী না। ওনারা একদিক দিয়ে আগে, ঠিক না? আবার আরেক দিক দিয়ে আমরা আগে, ঠিক না? বেনিফিট। এখন আমরা অল্প দৌড়াইলেই পারি। আসেন, আমাদের বেশি শিখতে হবে। আপনি মুসলমান হিসাবে করণীয় কি এটা শিখেন। মুসলমান হিসাবে অবস্থা, চাই শারীরিক আসুক, চাই ব্যক্তিগত আসুক, চাই সাংসারিক আসুক, চাই পারিবারিক আসুক, যে অবস্থায় আপনার উপরে আসে এটাকে হালাত বলে। হালাত যে অবস্থায় আসে আপনি করণীয় কি শিখেন। আমি 3টা শিখাইয়া দিয়া যেতেছি, 3টা। বাকিটি হুজুরদের থেকে শিখা নিয়ে, বেশি লম্বা শিখতে হবে না। দিন বড় সহজ, আল্লাহ আমাদেরকে সহজে পাওয়ায় দিতে চান, নাইলে কোরআন বলতো না ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন হাল মিন মুত্তাকিন। এটার আমার ভাষায় তর্জমা করলে আল্লাহ বলতে চাইতেছেন কোরআন বড় সহজ, কে আসিস নিবি, কে আসিস, কে আসিস নিবি, বড় সহজ। এই দিন বড় সহজ। আমি 3টা শিখা দিয়ে যেতেছি। একটা হলো মেরে দোস্ত, সর্বহালতে, সর্বহালত, সর্বহালত সত্য, সর্বহালতে অবস্থা আসার সাথে সাথে সর্বপ্রথম ভাবেন যে আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার মনে হয়, আমার মনে হয়, আমি মনে হয় গুনাহ করে ফেলছি, আমি মনে হয়, আমি কালকেও সারাদিন যতটা বয়ান করছি, 3টা বয়ান করছি, আমি 3টা বয়ান এই কাহিনী বলছি। আমার একজন পরিচিত আছে, ওরা আয়ারল্যান্ডে থাকে। ইংল্যান্ডের পাশে একটা দ্বীপ আছে আয়ারল্যান্ড, ওইখানে থাকে। ওরা আসছিল রোজার আগে বেড়াইতে, 10-12 বৎসরের 2টা ছেলে। আমি জিজ্ঞাসা করছিলাম তোরা বাংলাদেশকে লাইক করো না, থাকবে না? কয় না। কেন? কয় 2টা কারণে থাকবো না। জিজ্ঞাসা করলাম 2 কারণ কি? এইখানের মানুষ ভুল কইরা সরি বলে না, ভুল কইরা কি বলে না, দুঃখিত বলে না, ভুল কইরা দুঃখিত বলে না, ভুল নিজে করে তারপরও কি করে নিজে উল্টা জারি মারে। এইটা হলো ঠিক, উল্টা কি মারে, ভুল করছে ও তারপরও উল্টা জারি। আবার সবাই দেখবেন ওর পক্ষেই আছে, আপনার পক্ষে কেউ নেই, সবাই কি
কি ওর পক্ষে, ওর পক্ষে, ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই আপনার পক্ষে। আসার সময় একটা কাহিনী হয়েছে, কিন্তু আমি নাইমা মাইপা দেখছি যে ও যেটা বলছে এটা কোনো মতে কোনো একটা সরকারি লোককে দেখাইলো ইঞ্চি ট্যাপ দিয়া মাইপা বলবে এটা হইতে পারে না, এটা ইম্পসিবল। কেননা মাইপা দেখলে, কেননা প্রত্যেক জিনিসে একটা মাপ আছে, তো মাইপা দেখলে। কিন্তু ও উল্টা জারি নিছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মানি। আমি ওরে খুঁজবো যায়, আমার দিলেও খুব ব্যথা আছে যে না আমার এটা বলা ঠিক হয় না। আমি বড় লজ্জিত আজকে, বরং আমার উচিত ছিল, আমার কাছে ওষুধও ছিল, আমি ওষুধও লাগাই দিতে পারতাম সাথে সাথে। আবার উচিত ছিল, গরিব মানুষ, আল্লাহ তো আমাকে দিছে, জবের থেকে কিছু বাড়ি করে ওর হাতে দিয়েও দেওয়া দরকার ছিল। আমি কিন্তু অনুতপ্ত এখন, আপনাদের সামনে বললাম মসজিদে বসা, আমার মনে চায় আমি ওরে খুঁজে বাড়ি করে দেই। আমি আল্লাহর কাছে বড় অনুতপ্ত। কিন্তু বাংলাদেশের মানুষের স্বভাব হলো ভুল করে সরি সরি বলে না। আরেকটা হইলো ও বলতেছিল, বাচ্চা দুটা বলতেছিল যে বাংলাদেশের সবাই দমকায়া কথা বলে। কি আমরা যাদের বাসায় আসছি, আমাদের আত্মীয় স্বজন সব আমাদেরকে ধমক দিয়া কথা বলে। কি আপনিও দেখবেন আপনি ছেলের সাথে কেমন কথা বলেন, দমকায় না? যা বাজারতে নিয়ে আয়, যা দোকানতে নিয়ে আয়, নাম খাইতে বল। এগুলো সব দমকানের নিদর্শন। আমর, যেটাকে বলে আমর মানি হলো দমক। আমর মানি, আমর মানি, আমরের মধ্যে দুইটা আছে, তাজিমও আছে, আবার কি আছে, দমকও আছে। হুকুম মানি ধমক। তোকে সবাই দমকায় কথা বলে, এই দেশে থাকবো না। ওই কথাটা আমাকে খুব এফেক্ট করছে, যে আসলেই তো সত্য। আমরা তো ভুল করে সরি বলি না, আরো চাই আমারটাকে রাইট করতে। কি জানি উল্টা ফাফর দেয়, ঠিক না? আমি চাই উল্টা ফাফর দিতে, এটা ঠিক না। ঠিক অবস্থার প্রেক্ষিতে মুসলমানের করা উচিত সর্বপ্রথম যেটা, আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করা উচিত। আল্লাহ ভুল হয়ে গেছে, আজকের থেকে অভ্যাস করেন। যদি একটা কাটাও লাগে তো প্রথমে ভাবেন গুনাহ হয়তো হয়ে গেছে। আপনি বলবেন আপনার কাছে কোনো কথায় প্রমাণ আছে, তাহলে আমি হাদিস দিয়ে দিই। এক সাহাবী দেওয়ালে বাড়ি খেয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, দেওয়ালে বাড়ি খেলাম কেন? আল্লাহ রসুল বলছে, এর আগে কি করছিলি? তাই আল্লাহ রসুল ডাইন দিকে দেখতেছিলাম, হঠাৎ বেগানা মহিলার উপরে নজর পড়ে গেছে, তাড়াতাড়ি দৃষ্টি ফিরাইতে যে দেওয়ালে বাড়ি লেগে গেছে। আল্লাহ রসুল বলছে, গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া দিছে, আখেরাতে দিবে না। না, তাইলে বুঝা গেল অবস্থা গুনার কারণে আসছে। এই জন্য গুনাহকে স্বীকার করা। দ্বিতীয় হইল কাসরতে ইস্তেগফার করা, খুব আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, ইস্তেগফার করে। তৃতীয়, মসজিদের সাথে এই মুহূর্তে সম্পর্ক যত বাড়ানো যায়, কেন অবস্থা যখন আসে তো মসজিদের সাথে সম্পর্ক বাড়ায় দাও। আর আল্লাহকে বারবার বলতে থাকো, আপনার মানুষ হইতো আমরা, খামাখা কষ্ট দেন কেন? খামাখা কষ্ট দেন, আপনার মানুষই তো আমরা, আমাদেরকে কষ্ট দেন কেন? আপনার মানুষই তো আমরা। এটার একটা ইঙ্গিত আছে এক হাদিসে। পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ লিমাযা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক। মুসা আলাইহিস সালামের কাহিনী লম্বা, আমি শর্ট করতেছি। মুসা আলাইহিস সালাম শুনে ফেলছে,
জিবরিল আলাইহিস সালাম শুনে দিছে, দেখো পিঁপড়ায় কি বলে। পিঁপড়া বলতেছে লিমাযা তুআযিবুনা বিজুনুবি ইবাদিক, বান্দা গুনাহ করে শাস্তি আমাদেরকে দেন। এটা সিস্টেম পাইলেন কই? কারে বলতেছে? কি আপনি চিন্তা করছেন কি বলছে? গুনাহ বন্দা করে শাস্তি আমাদেরকে দেন। কেননা যখন খরা হয় তো খাদ্যগুলা রৌদ্রের কারণে শুকায়া কাঠ হয়ে যায়, আর পিঁপড়ার দাঁত নরম, এগুলাকে ভাঙ্গা খাইতে পারে না, ওরা ক্ষুধার্তের শিকার হয়। আর বৃষ্টি যখন হয় তো খাদ্যের ভিতরে পানি ঢুকে, এগুলা নরম হয়ে যায়, নরম দাঁতে খাইতে খুব মজা লাগে। এই জন্য খরা যখন হয় তো পিঁপড়া দোয়া করে, মানুষের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন, এই বিধান কোথায় পেয়েছেন? এইখানে পিঁপড়া যেন বলতে চাইতেছে 24 ঘন্টা আপনার দুরূদ আপনার তসবিহ পড়ি, আমরা আপনার মানুষ, আমাদের নামে একটা সূরা দিছেন, সূরা নামল, তারপর আমাদেরকে কষ্ট দেন কেন? কষ্ট যাদেরকে দেওয়া ওদের বাড়ির মধ্যে আগুন ফেলায় দেন, আমাকে রাস্তায় বৃষ্টি দেন। আমরাও মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। আজকে উচিত ছিল, জানি না আমার কথা পচবে কি পচবে না, সারা বাংলাদেশে উচিত ছিল, সমস্ত আলেম ওলামাদের উচিত ছিল, বরং আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে উচিত ছিল যে আমরা এই ঘোষণা করি যে চলো আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফিরি যে আল্লাহ এই অবস্থা আমরা অভ্যস্ত না। যদি 15 দিন 10 দিন 7 দিন চলতে থাকে তাইলে কত রোগ ব্যাধি বাড়বে। এখন হাসপাতালে জায়গা নাই, আর যদি বাড়ে তাইলে ওরা জায়গা দিবে তো দিবে কোথায়? এখনই তো জায়গা নেই, এখনই তো হাসপাতালে যান। আমি কালকের কথা বলতেছি, প্রাইভেট হাসপাতাল, নাম বলবো না, অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাকে বড় ইজ্জত করে বড় সম্মান করে ডাইরেক্টর থেকে নিয়ে এমডি থেকে নিয়ে সবাই বড়, আমি পাঠাইছি, বলতেছে হুজুর বেড নাই, সিট নাই, কেবিন নাই, ভিআইপি নাই, কিচ্ছু নাই। আমি বলছি দিতে হবে, বলছে অপেক্ষা করে। যাক দিছে, ভিআইপি কেবিন পড়ে কোনো মতে হয়তো দিছে, দেখা যাবে ওটা কেবিনও ছিল না, এটা স্টাফ রুম ছিল, কেবিন বেড ডাইলা দিয়া দিছে, মুফতি সাহেব পাঠাইছে, না দিয়া কই, না দিলে কেমন দেখা যায়, বাট বেড ডাইলা দিয়া বানায়া দিয়া দিছে, বলছে এখানেই দিলাম কেবিন। কিন্তু এরকম তো সবার জন্য না, কি সবার জন্য? আমাদের উচিত এখন মসজিদে এই 3টা কাজ করা: গুনাহকে স্বীকার করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর মসজিদের সাথে সম্পর্ক করা। বেশির থেকে বেশি মসজিদে আসা আর আল্লাহর কাছে বারবার বলা ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার। ফার্সিতে একটা কবিতা আছে, আমি ভুলে গেছি, নাহলে শোনায় দিতাম আপনারে। আল্লাহ এটাই বলে যে কাটো তো তারপরও তোমার, মারো তো তারপরও তোমার, বাঁচাও তো তারপরও তোমার, যেমন খুশি তেমন করো, আমি কিন্তু তোমারই, আমি কিন্তু তোমারই। আমাদেরও বলা উচিত, তাইলে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দূর না, কঠিন না এই পরিস্থিতি থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া। ইনশাআল্লাহ 3টা জিনিস করবেন তো, সদা সর্বদা অভ্যাস বানান। একটা টোকা খাইলেও বলেন আমার জন্য কি গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ইস্তেগফার করেন, আল্লাহর দিকে দৌড়ান, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। আজকে মসজিদ এসি হয়েছে বটে, উন্নত হয়েছে বটে,
চাকচিক্যময় হয়েছে বটে, কিন্তু জুমার দিন ভোরে আর ভোরে না। নিচতলা তো কিছু সেজদা পায়, দোতলা কি বদদোয়া করে এটা জানি না, তিনতলা কি বদদোয়া করে এটা জানি না, চতুর্থ তালা কি বদদোয়া করে জানি না, পঞ্চম তালা কি বদদোয়া করে জানি না। ও তো সপ্তাহে একবার ওর ফ্লোরে সেজদা পায়, ঠিক না? ও তো সারা মাস সারা সপ্তাহ সেজদা পায় না, সেজদা তো শুধু নিচের ফ্লোর পায়, 4 ফ্লোর তো সেজদা পায় না। ও আল্লাহকে কি বলে জানি না। ও তো অভিযোগও করতে পারে যে আল্লাহ আমি সপ্তাহে একবার সেজদা পাই, আমি এদেরকে দেখবো তো দেখবো কি করে? আপনি একটু দেখেন। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। খুব গুনাহকে স্বীকার করি, খুব ইস্তেগফার করি, ঘরের ভিতর মা বোনদেরকে বলি, আর মসজিদের সাথে জায়নামাজের সাথে নামাজের সাথে সম্পর্ককে বাড়ায়া দেই। আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ঘুমেরতে উঠা দেখবেন ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ ঘুমের ভিতরে এমন ঠান্ডা করবে, হইতে পারে রাত্রে আবার স্ত্রীকে উঠায়া বলবেন যে ঠান্ডা লাগতেছে, বৃষ্টির কারণে পাতলা কম্বলটা কই রাখছো, একটু দেও না, গায়ের উপরে দেই। পাতলা কাঁথাটা কই, দেও না, একটু গায়ের উপরে দেই। ঠিক না? পারে না? পারে না? হ্যাঁ, কিন্তু আমাদের ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লাহ।